মিঠু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিঠু ভাই? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। কার কেমন হচ্ছে জানি না, আমার তো সীমিত লাভে বিক্রি করি গরুগুলা। জি। আনতেছি, বিক্রি করতেছি, এটাই। আর এখন তো ব্যবসা তো আগের মতন নেই। জি। যারা খামারওয়ালা তারা এখন ফেল হয়ে যাচ্ছে ব্যবসা করতে। এখন নতুন নতুন কিছু কিছু ছেলেপেলেরা প্রতিদ্বন্দ্বী 2টা 3টা গাভী নিয়ে আসে, কি বলে বিক্রি করে আল্লাহ পাক ভালো জানে। পরে তো অনেক লোক ফোন দিয়ে বলে ভাই দুধ মিল খাচ্ছে এরা। আচ্ছা আচ্ছা কিন্তু এইসব নতুন নতুন খামারওয়ালারা জন্য আমাদের ব্যবসা সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা এই যে 5,000 10,000 বায়না নিয়ে বায়নাগুলি মারি দিচ্ছে, অনেক কথা বলে। আর আমরা তো তা না, আমরা তো প্রতি তো খামারওয়ালা, সপ্তাহে 3টা 4টা প্রতিদ্বন্দ্বী। জি। এইগুলা খেয়াল করবেন যে প্রতি সপ্তাহে 3টা 4টা প্রতিদ্বন্দ্বী কারা দেয়, পুরা তো খামারওয়ালা কারা, জি। তাদের জন্য গাভীগুলা কিনলে আর তারা ঠকবে না। ঠকবে না। আর এখন তো মনে করেন যে মানুষ তো দুধ দেখে না, মানুষ খামারওয়ালার মুখের কথা নিয়ে নিয়ে যায়। জি। এই যে বলে 32 লিটার 35 42, এই মুখে দুধে যদি কেউ গাভী কিনে তাহলে ঠকবে। ঠকবে অবশ্যই, রাইট। আর যদি খামার আসি সরাসরি দোয়ান করে দেখে নেয় তাহলে সে ঠকবে না। আচ্ছা এখন ভালো মন্দ কাস্টমারের মধ্যে কথা। এই যে বলে না যে যার যার বুঝ দাড়ি কাটি রাখে মুছ, জি। একটা কথাই বলে, উদাহরণ। তো এটাই, গাভী যদি কিনতে চান তাহলে মনে করবেন যে আপনি সরাসরি খামারে আসবেন। জি। যে যে তরিকার লোক হোক, যে যে ভালো মন্দ লোক হোক, ওটা দেখার বিষয় না। বড় খামার হোক আর ছোট খামার হোক, কেউ তো খামারওয়ালা কিনবে না, খামার কিনবে না, কিনবে কি গাভী। গাভী। তাহলে গাভীর জগতে গাভীর দিনতে হবে। আগে দেখবেন 4টা বান, জি। এই 4টা বান দেখে দেখবেন যে ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। জি জি। যদি 4টা বান ক্লিয়ার হয় গরুগুলো কিনবেন। জি। দুধ 19 হলে কিনবেন না। আচ্ছা এগুলো নিয়ম কারণ আছে। এই যে কিছু আমি গোপন কথা বলে দিই, অনেক খামারওয়ালা আমাকে অনেক কথাগুলো বলে, তা আমি আর কিছু বলবো না। যে জায়গা থেকে গাভী কিনবেন সুস্থ শরীরে আসে গাভীগুলো দেখবেন সুস্থ আছে কিনা। যে গাভীটা কিনবেন ওই গাভীটা খামার থেকে বের করবেন, বের করে বাচ্চাটা বের করে দিবেন। যদি অরিজিনাল বাচ্চা হয় তার সঙ্গে যাবে। কয় পিস গাভী দেখাবেন? আজকে গাভী দেখাবো আমি, মেলা গাভী তো আছে, দম পায় নাই রেশ পায় নাই, এগুলা আমি 6টা গাভী দেখাবো। আপনার পরিচয় জানিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ মিটুউদ্দিন শেখ। আমার বাড়ি মুলার ইউনিয়ন, সরেকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আচ্ছা, আপনার স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে স্ক্রিনে 2টা ফোন নম্বর দেওয়া আছে, এই ফোন নম্বরে যোগাযোগ করলে পরে আমার সঙ্গে গরু কিনা বেচা করতে পারবেন। পারবেন। তাহলে বেশি কথা বাড়ানোর জন্য গরুগুলো দেখাই। আচ্ছা, দেখেন ভাই 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন, দেখতে পাচ্ছি লাল কালার এবং সাদা কালার। ভাই কি জাত মানের গাভী এটা? এটা হচ্ছে আপনার রেড ফিজিয়াম, জি। কেউ বলে আবার কেউ বলে কোরিয়ান জার্সি, কিন্তু এটা জার্সি গরু, জার্সি গাভী, ইন্ডিয়ান। হ্যাঁ, রেড ফিজিয়াম যদি সাদার উপরে লাল হইতো জি। তাহলে আপনার রেড ফিজিয়াম হইতো। এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান, অদাঁত, এখনো দাঁতে নাই। দাঁতটা ধরে দেখায়। দাঁত ধরে দেখাই দিচ্ছে আপনাকে, সব দর্শক দেখবে যে এটা দাঁতছে কিনা। মাশাআল্লাহ। আচ্ছা, ও দাঁতের একটা গাভী, অদাঁতের একটা জার্সি গাভী এটা। মিঠু ভাই শিংগুলো তো দেখতে পাচ্ছি একটু লাল টাইপের আছে। এটা জন্মই এমন। জি। এই গরু কোনো গরুর সঙ্গে মিল খাবে না, কোনো শিং কান পাও খুর কোনোর সাথে মিল খাবে না। ঠোঁট পর্যন্ত সাদা, জিহ্বা পর্যন্ত সাদা। আচ্ছা মাশাআল্লাহ, এগুলো জাতের গাভী এক কথা। জাতের গাভী, এগুলো দুধের গাভী। লাভি কম্বল কি আছে? কিচ্ছু নাই, লাভি কম্বল থাকবে কেন? জার্সি গরু লাভি কম্বল থাকবে কেন? যদি সাইয়াল হইতো, জি। গির হইতো, তাহলে আপনার লাভি কম্বল থাকতো। মাশাআল্লাহ। কে যেগুলো লাভি কম্বল হবে না, অরিজিনাল জাতের গাভী যাকে বলে। যাকে বলে হাঁসলোলি, বুঝছেন? হাঁসলোলি কত সুন্দর দেখেন, পাছাটা মোটা, সামনে চিকন। এগুলো তো দুধের, আর এদের চামচুসাগুলো কত সুন্দর, একদম পাতলা পাতলা, একদম মিঠু ভাই পাতলা। উলান পালান দেখে তো ভালোই লাগতেছে ভাই। এই বাটগুলো তো খুব সুন্দর গোলাপি বাট। একটা বান 4 জায়গা গোলাপি, মানে একদম সবকিছু মানে এই গরুর সঙ্গে কোনো গরু মিল খাবে না। আনকমন একটা গাভী। আনকমন, এটা হঠাৎ মেলে ভাই। সঙ্গে আছে কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা বয়স? বাচ্চা বকনা বয়স বাচ্চা। বয়স কত দিন? বাচ্চার বাসায় তো আজকে 18-19 দিন হয়ে গেছে। 18-19 দিন। মিঠু ভাই দুধ পরিপূর্ণ চলে হ্যাঁ, আসছে? দুধ ক্লিয়ার। আচ্ছা, পরিপূর্ণ কেমন পাচ্ছেন ভাই? এই গরুটা আমরা 2 বেলা 22 লিটার দুধ পাচ্ছি। 2 বেলা 22 লিটার। দর্শক ভাইদের গ্যারান্টি কত লিটার দিবেন? 22 লিটারই দেবো 2 বেলা। আমরা সারা যেটা বাংলাদেশ। পাচ্ছি এটা আরো বেশি হবে, কিন্তু না আমার খামার ভরা গরু, আমরা তো এখানে দুধ বেশি না। জি, জি, জি। আমাদের এখানে দুধ 25 টাকা 23 টাকা 24 টাকা লিটার। জি, জি, জি। আমাদের এখানে কোনো দুধের মেল ভিট নেই। জি, জি। আমরা শুধু গাভী বিক্রি করি। দেখেন গাভীগুলো প্রত্যেকটা খাচ্ছে কি, দেখেন ধানের লাড়া, জি জি জি। খ্যার, জি জি জি। কোনো দানা খাদ্য আমরা দিই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এইভাবে যেটুকু পাচ্ছি এটুকু। আর যার বাসায় যাবে হ্যাঁ, তার বাসায় গেলে দুধ বেশি হবে। দাম চাচ্ছেন মিঠু ভাই কত টাকা? এই গরুটার আমি দাম চাচ্ছি 2,55,000 টাকা। 2,55,000। জি। দাম দরে কি সুযোগ সুবিধা হবে? প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে সম্মানিত দিতে হবে। 2,55,000-এ জার্সি বাকনা বাচ্চা সহ দুধ থাকবে কত লিটার ভাই? 22 প্লাস। 22 লিটার প্লাস দুধ থাকবে। জি। মিঠু ভাই সাইড করে দেন, 3 নাম্বার দেখাই। সিরিয়াল নাম্বার 2। মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন, দেখতে পাচ্ছি লাল এবং সাদা। ভাই এটা কি জাত মানে? এটা হচ্ছে একে বলে হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়াম। রেড ফিজিয়ান। জি, একে বলে রেড ফিজিয়াম। জি। এই দেখেন সাদা এবং লাল। জি। একে বলে রেড ফিজিয়াম গরু। আচ্ছা। গরু কাকে বলে দেখেন, 2টা দাঁত, প্রথম বাচ্চা দিচ্ছে দেখেন। জি।
কত চামচুচা দেখেন, লবাটের মতন ঢিল, ঠিক আছে, পোষার মতোই গরু আর কি, দুধের গাভী যাকে বলে। মাশাআল্লাহ, এর কোনো লাভি কম্বল কোনো কিচ্ছু নাই। আর দুধের ভ্যালগুলো দিক তাকায় দেখেন কত সুন্দর, উলান পালানে হাত দিবেন, একটা যে কোনো বাচ্চা ছেড়ে দোয়াবে তাও কোনো কিছু বলবে না। জি জি, আমি মুখ দিয়ে উলানে পানায় দেখান, কিন্তু এর আগে আমি কিন্তু লাত্তি মারা, পাও বাঁধা, নাকে সিদ্ধি করা এসব গরু আমি বিক্রি করি না। মাশাআল্লাহ। মিঠু ভাই, এই গাভীটা দাঁত কয়টা? এটা 2 দাঁত। 2 দাঁত, সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স 15-16 দিন হয়েছে। 15 থেকে 16 দিন। মিঠু ভাই, দুধ পরিপূর্ণ চলে আসছে। ক্লিয়ার আসছে ইনশাআল্লাহ। পরিপূর্ণ কেমন পাচ্ছে? এইটাই আমরা দুধ পাচ্ছি 25 প্লাস। 25 প্লাস, যে লিখ 24 লিটার দেব। 2 বেলা মিলে 25 লিটার আমরা পাচ্ছি। হ্যাঁ, আমি আরো 1 লিটার কম বললাম, 24 লিটার দেবো। কি জন্য? আমি একটা কথা বলি, মুখের দুধেই যারা দুধে যে মুখ দিয়ে বলে 25, 42, 32, এগুলা কোনোটাই বাস্তব না। বাস্তব কোনটা জানেন? যারে দেখিনি 2 নয়নে তারে বুঝিব কেমন। আমি 2টা নয়ন আছে, চোখ দিয়ে দেখবো। আমি সরাসরি খামারে আসবো। আপনার যার কাছে গাভী কিনবেন, খামারে এসে 2 দিন থাকবেন, থাকি সকাল বিকাল দোয়ান করবেন, দোয়ান করে দুধটা মিলাই নেবেন। মিল হলে নেবেন, না হলে নেবেন না। মিঠু ভাই, দুধের এটা গ্যারান্টি দিলেন 24 লিটার। 24 লিটার নাম্বার গাভীটা। মিঠু ভাই, দাম চাচ্ছেন কত টাকা? এই গোটার দাম চাচ্ছি আমি 3,35,000 টাকা। 3,35,000 টাকা। 3,35,000 রেড ফিজান গাভী, 24 লিটার দুধ। যদি 24-এর কম হয় সে নেবে না, তার আপ ডাউন গাড়ি ভাড়া আমি তার দিয়ে দেবো। সিরিয়াল নাম্বার 3, মিঠু ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা লাল সাদা, এটাও ভাই ডাবল বডি গাভী। আজকে অরিজিনাল জার্সি গরু। জি, এরা জার্সি গরু। আপনি খালি উলানে পেটের দিকে একটু সাদা, ফিজিমে একটু ছাপ পাইছে, তাছাড়া অরিজিনাল ইন্ডিয়ান একটা জার্সি। ইন্ডিয়ান জার্সি। জি, জার্সি। ভাই, আপনি তো সবসময় ইন্ডিয়া থেকে যা নিয়ে আসতেন, এখন কিভাবে সংগ্রহ করেন ভাই? তো মানে আমরা ভিতরে ঢুকতে পারি না, এখন আমরা বাইরে থেকে বর্ডার ক্রস গরুগুলো নিয়ে আসি। ওরা যেভাবেই হোক চুরি চামাল করে নিয়ে আসে, আমরা এই পার থেকে কিনে নিই। এই পার থেকে হাত বদল করে নিয়ে আসে। জি জি, আমরা হাত বদল করে নিয়ে আসি। এগুলো তো নিলে কোনো রিস্ক মিক্স না 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 না, কোনো রিস্ক নাই। আমরা ওখান থেকে আমাদের রিস্কে আমরা গাভিগুলো আমাদের বাসায় নিয়ে আসি, এখান থেকে প্রতিবেদন দিয়ে আমরা গরু বিক্রি করি। আর আমাদের থেকে যারা নিবে সবাই চালান পাতি করে নিবে। গরু যেখান থেকে কিনবে চালান ছাড়া যেন কেউ গাড়িতে না তোলে। গাভীর মেমো, যে ডকুমেন্ট, সেটা আপনার থেকে এবং যে খামার থেকে নিক এটা নিতে পারে। মেমো থাকলে আপনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ। দাঁত বয়স কেমন? এটা হচ্ছে আপনার 4 দাঁত। 4 দাঁত, সঙ্গে কি বাচ্চা? দ্বিতীয় পয়েন্টে বাচ্চা দিছে, বকনা বাচ্চা। দ্বিতীয় নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। জি জি, বকনা বাচ্চা। মাশাআল্লাহ। আর দুধ কেমন আসে? এই গরুটার আমরা দুধ দেবো আপনাকে 22 লিটার। 22 লিটার দুধ, একদম গ্যারান্টি সই, একদম 22 লিটার দুধ আপনি পাক্কা। জি, আমি 25 লিটার বলতে পারতাম, মুখে বললে তো হবে না। যে গরুটা একটা লোক কিনতে আসবে, তার তো এসে খামারে দুধটা দোয়ান করে দেখে নিবে অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে 30 লিটার, যদি 30 লিটার না হয়, যেটা পাচ্ছে এটা আমি 22 লিটার। সারা বাংলাদেশে 22 লিটার দুধ গ্যারান্টি সহ, দুধ গ্যারান্টি সহ বিক্রি করি। যদি দুধ কম বেশি হয় বলবেন, গরু আপনার পাল্টাই দেবো। মিঠু ভাই, দাম কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,55,000 টাকা। 2,55,000। 2,55,000 টাকা। দাম দরে সুযোগ সুবিধা হবে? গরুতে সীমিত সম্মানী থাকবে আর কি, সীমিত সম্মানী করে নিতে পারবে। সম্মানী থাকবে, প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে বিক্রি করবো। মিঠু ভাই, তাহলে এটা সাইড করে দেন, চলেন পরবর্তী গাভীটা দর্শক ভাইদের আমরা দেখাই। দেখেন, সিরিয়াল নাম্বার 4, মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি, কালো রঙের, হালকা উলান পালানের দিকে সাদার ছাপ আছে। এটা হচ্ছে জার্সি গরু, জার্সি জাতের জার্সি গরু। এইগুলো তো ব্ল্যাক জার্সি বলে থাকে অনেকে। এটাকে ব্লাড জার্সি বলে। এই দেখেন ইন্ডিয়ান অরিজিনাল, দেখেন কান সিদ্ধি আছে, দেখেন কানে টিকিট মারা ছিল, টিকিটটা আমি খুলে ফেলেছেন না, দেখছেন? হ্যাঁ, কানে টিকিট, এই দেখেন কানে সিদ্ধি আছে। ঠিক আছে, কানে সিদ্ধি আছে এটাই। আচ্ছা, এটা অরিজিনাল ইন্ডিয়ান। মিঠু ভাই, দাঁতে কয়টা গাভীটার? এটা 4 দাঁত। 4 দাঁতের গাভী। 4 দাঁত। সঙ্গে কি বাচ্চা? হ্যাঁ, বকনা বাচ্চা হয়েছে। জি, বকনা বাচ্চা। এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা, দ্বিতীয় নাম্বার বাচ্চা। জি, দ্বিতীয় নাম্বার। এগুলো বছর বিয়ে নেয় গাভী? এগুলো বছর বিয়ে নেয় গাভী। বাচ্চার বয়স 1-1.5 মাস হলে, 2 মাস হলে আবার বাচ্চা পেটে হিটে চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। চলে আসে। বাচ্চার বয়স হচ্ছে কতদিন? এই বাচ্চার বয়স আজকে 16-17 দিন হবে। আমার সঙ্গ করা জিনিস একদিন 2-1 দিন কম বেশি হতে পারে। 16 থেকে 17 দিন। 17 দিন, জি। মাশাআল্লাহ। সুস্থ বাচ্চাগুলো সুস্থ। মিঠু ভাই, এই 4 নাম্বার গাভীরা থেকে দুধ পরিপূর্ণ পাচ্ছে? এটা দুধ আমি 25 লিটার পাচ্ছি। পরিপূর্ণ? জি, পরিপূর্ণ 25 লিটার পাচ্ছি আমরা। গ্যারান্টি দিবেন কত? হ্যাঁ, 25 লিটারই গ্যারান্টি। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। হয়তো আবহাওয়ার খাতিরে 1/2 লিটার 1 লিটার কম বেশি হতে পারে, অ্যাকুরেট আসে না, হয়তো 1 কেজি কম হয়, 1/2 কেজি বেশি হয়, এইভাবে আসতেছে দুধগুলো। সেক্ষেত্রে দর্শকরা আসলে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। দুধ আমি এখনো বলতেছি, দুধের গাভী কিনতে হলে গাভীর জগতে কোনো লোকের যে ধরনের পরিচয় দিক, আমি তাদের নাম বলবো না, যে ধরনের অত উঁচু হোক নিচা হোক, যে ভালো মন্দ খামারালাই হোক, কোনো লোকের মিষ্টা কথা না শুনে সরাসরি খামারে আসবেন। খামারে আসি দুধ যে গাভীটা দেখবেন, কিনবেন, ওই গাভীটার
বাচ্চা ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, দুধগুলো ঠিক আছে কিনা, এমন দেখে শুনে নিলে আর কেউ ঠকে না। মিঠু ভাই হয়তো আপনার বাড়িতে যে 1 কেজি কম বেশি হতে পারে, কিন্তু দেখে নিলে পরে আর ঠকবে না। মিঠু ভাই দুধের গ্যারান্টি কেমন দিচ্ছেন? এই গরুটা 25 লিটার দুধ। দাম চাচ্ছেন? এই গরুটার আমি দাম চাচ্ছি 2,85,000 টাকা। 2,85,000 টাকা। লিটার দুধ, জি। বকনা বাচ্চা সহ গাভী, দাঁতে 4টা। জি। গ্যারান্টি সহকারে নিতে পারবে তো? গ্যারান্টি সহ বিক্রি করব। মিঠু ভাই সাইড করে দেন, 5 নাম্বার দেখাই। দেখেন 5 নাম্বার সিরিয়ালে মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছে। এটা কিন্তু ভাই মিডিয়াম সাইজের গাভী, এটা বড় বড়ই বলা যাবে না না না, এটা মিডিয়ামই বলতে হবে, এটা মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজের গাভী। জি জি। কি জাতের গাভী? এটা হলস্টার ফিজিয়াম গরু। হলস্টাইন ফিজিয়ান। জি, এটা হলস্টার ফিজিয়াম। দাঁত বয়স? এটা দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা? জি, 4 দাঁত। দ্বিতীয় বাচ্চা, দাঁতে 4টা। 4 দাঁত। আচ্ছা মাশাআল্লাহ, উলান পালান তো ভাই ভালোই। হ্যাঁ, খুবই সুন্দর গরুটা, খুবই সুস্বাদীন। চতুর্থ সাইডে লাড়াচাড়া করলেও কোনো কিছু বলে না। আচ্ছা আচ্ছা। কোনো কিচ্ছু বলে না। হ্যাঁ, আর যে উলান দেখছেন না, এই উলানে মনে করেন দোয়াই দিলে একদম ফিউজ হয়ে যায়, কিচ্ছু থাকে না। দোয়া দিলে একদম ফিউজ হয়ে যায়, কোনো কিছু থাকে না, একদম উলান একদমই হয়ে যায়, চিটি হয়ে যায়। জি। আচ্ছা, দাঁতে মিঠু ভাই 4টা। দ্বিতীয় নাম্বার বাচ্চার সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা। বাচ্চাও তো বড় ভালো সরো। জি, হেভি সুন্দর বাচ্চা, হষ্টপুষ্ট বাচ্চা। বাচ্চার বয়স? এই তো বাচ্চার বয়স আজকে 13-14 দিন হবে। 13 থেকে 14 দিন। জি জি, আমার সংগ্রহ করা জিনিস 1-2 দিন কম বেশি হতে পারে। জি। দুধ গ্যারান্টি কেমন থাকবে? এটা দুধ পাচ্ছে আমরা 24 লিটার গ্যারান্টি দিবেন। 24 লিটার গ্যারান্টি, 2 বেলা। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ 2 বেলা 24 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে। জি। মিঠু ভাই দাম চাচ্ছেন কত টাকা? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,45,000 টাকা। 2,45,000 টাকা। দাম দরে সুযোগ সুবিধা হ্যাঁ, হবে? প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে ভাই। আচ্ছা, প্রত্যেকটা গরুতে আমার থেকে গাভী নিলে প্রত্যেকটাতে আলোচনা থাকবে। প্রত্যেকটা আলোচনার মাধ্যমে বিক্রি করব। এক কথা প্রত্যেকটা গাভীতেই আলোচনা করে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। জি জি, মাশাআল্লাহ। জি। তো মিঠু ভাই পরবর্তী 6 নম্বরে একটা আকর্ষণীয় বকনা দেখাবেন বললেন। হ্যাঁ, বকনা দেখাবো, আমি দেখাচ্ছি। আমি পরবর্তীটা দেখাই। মিঠু ভাই সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে একটা লাল টকটকা চমৎকার বকনা গরু নিয়ে আসছেন ভাই। কি জাত মানের এটা? এটা হচ্ছে অরিজিনাল বাহামা। ব্রাহ্মা? এটা বাহামা বকনা। আমি বকনা নিয়ে আসি না, চোখে পড়ে গেল। আমি একটা আনকমন একটা জিনিস নিয়ে আসছি, দর্শক যেন দেখে, দেখে যদি তাদের রুচি হয়, পছন্দ হয়, তাহলে সে যেন লালন পালন করার জন্য কিনতে পারে। কি জন্য? এই যে একটা বকনা নিয়ে আসছি, আমি তো গাভীর জগতে থাকি, বকনা আনি না, কিন্তু আনকমন, মানে আমার লাইফে আমি এমন সুন্দর রূপ চেহারা বকনা আমি দেখি নাই, কিনেও নাই কোনো দিন। তা আমি একটা হাই রিস্ক করে নিয়ে আসছি, যে বকনাটা খামারে নিয়ে আসছি, যদি কোনো ভাই দর্শকের পছন্দ হয় সে নেবে। আর এটা আপনার বাহামা গাভীগুলো আপনার 25-30 লিটার প্রথমেই দুধ আসে। যে উলান পালান, বুঝছেন, যে এগুলো উলান পালান, খুবই সুস্বাদু গরুরা, মিষ্টি। বয়স বাচ্চার বয়সটা আমার কাছে একবার ফুল ঝাপ আসছিল, আমি দিই নাই। এবার হিট আসলে ভরাই দিতে হবে। আচ্ছা, একবার আসলে হ্যাঁ হ্যাঁ, না প্রথমে বকনা গরু যেখান থেকে গাভী কিনেন আর বকনা দিয়ে গাভী বানান, যদি প্রথমে একবার হিট আসে ফুল ঝাপ, জি জি, সেক্ষেত্রে দর্শকরা অবশ্যই আসবে, দেখে শুনে যাচাই করে নিতে পারবে। যাচাই করে দেখে শুনে নিবে। খুব এটা মানে জাত পার্সেন্টের গরু এগুলা, হাজারে একটা। হুষ্ট লাভি কম্বল খুব ভালো আছে। শখের তোলা 80 টাকা, যার শখ হবে সেই নিতে পারবে। টাকা হলে সে কেউ নিতে পারবে না। টাকা হলে যে লেয় এমন কোনো কথা না। কিছু মানুষ আছে শখের তোলা বলেন 80 টাকা, শখের জন্য নিয়ে খামারে বাড়িতে হবে, দেখবে মন ভরে যাবে, টাকা বাড়বে কিন্তু কমবে না। আচ্ছা মিঠু ভাই, এটা দাম চাচ্ছেন কত টাকা? এই বাচ্চাটার আমি দাম চাবো না, এই জিনিসটা আমি হাতে রাখবো, আমি আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনার মাধ্যমে বিক্রি করব? হ্যাঁ, যেই নিক আলোচনা লাখে একটা। জি, আমি তো বলছি, এখন আমার নিজের জিনিস নিজের কাছে যদি চয়েস না হয়, কোন লোকের কাছে চয়েস হবে না। এটা লাখে একটা। মিঠু ভাই, তাহলে কি আজকে 6টা গরু দেখাবেন? না, খামারে তো আরো গরু আছে, দেখলেন, আছে, মুন্ডি বাচ্চা সহ মুন্ডি আছে, এগুলা বাচ্চা দিছে, রেডি হয় নাই এখনো, দুধ ক্লিয়ার হয় নাই। বিশাল বড় মুন্ডি দেখছেন। তারপর বড় বড় প্রেগনেন্ট গরু আছে। এই গরুগুলা মনে করেন কি যে রেডি না হলে, দম না পাইলে আমরা দিই না। কি জন্য? দুধের জন্য তো মানুষ গাভী কিনবে। এই দুধের জন্য যখন গাভী কিনবে, তখন তো মনে করেন কি যে আপনার দুধটা ক্লিয়ার হতে হবে। অবশ্যই আমি তো বলবো কতটুক দুধ হয়, আমি না জানি তো আন্দাজে বলতে পারবো না। এগুলো জানাশোনা করে গরুগুলা। মিঠু ভাই, খামারে আসার পর তো মোটামুটি 5টা দুধের গাভী দেখাইলাম, আরো একটা দেখাইলাম হলো আকর্ষণীয় ইন্ডিয়ান গাভী গরু, মানে বকনা দেখাইলাম। বাহামা বাচ্চা। তো এই 5টা-6টা গরু কোন দর্শক একসাথে নিলে সুযোগ সুবিধা কেমন থাকে? কেউ যদি গরুগুলার সমস্ত একজনে যদি নেয়, এই 6টা গরু, কিংবা 5টাও যদি নেয়, কেউ 4টাও যদি একসঙ্গে নেয়, তার গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেবো। গাড়ি ভাড়া, রাখার খরচ আমি দিয়ে দেবো। হ্যাঁ, তার বাসায় পৌঁছানো পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার। আচ্ছা, তো দর্শক উদ্দেশ্যে কিছু বলতেন? দর্শককে আর কি বলবো, আমার কথা হচ্ছে দর্শককে বলতেছি,
এই যে প্রবাসী ভাইরা যে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে তাদের কষ্টের পয়সা, অবশ্যই অবশ্যই কষ্টের পয়সা। জি এই পয়সা করার জন্য আপনাদের নদীতে না ডোবে, আগুনের জন্য না পড়ে, জি এমন জায়গা রাখবেন যেন সুস্থ থাকে। আচ্ছা কেমন এই কথার অর্থ, যার থেকে খামারে গরু কিনবেন আপনারা জি আগে যাচাই করবেন এই লোকটা পুরাতন ব্যবসায়িক কিনা। জি খুব করে একটা লোক সুন্দর মিষ্টি মিষ্টি তুতা পাখির মতো কথা বললো, বায়না বাট্টালি ফোন বন্ধ রাখলো, তাদের থেকে গাভী কিনবেন না। অবশ্যই এই যে কিছু কিছু মানুষ বলে ভাই আমাকে বাকি দিতে চাইছিল, আমি নিতে আসছি, দিল না। গাভীকেও বাকি বিক্রি করে না, 10 টাকা বাকি বিক্রি করবে 10 টাকা বাকি বিক্রি করবে না। হয়তো আপনি 2টা 3টা গাভী নিলেন, পরবর্তী আবার গাভী নিতে আসলেন, 50,000 20,000 10,000 থাকলে সে একটা মানবত্তর খাতির মানুষকে দেয়। জি কিন্তু তাই বলি সমস্ত গাভী কেউ বাকি বাকি দেয় না। জি জি কেউ বলে যে ভাই 2টা গাভী নিয়ে যান, 1 টাকা নগদ 1 টাকা বাকি, এটা সমস্ত বাটপাড়ি ভুকাজ। এই বাটপাড়ি লোভে পড়বেন না। জি তার থেকে লোভিয়া কারা, যারা নিতে আসে তারাই বেশি লোভী। অবশ্যই যারা নিতে আসে বাকি, জি। সেই ভাইকে বলতেছি যাদের আপনার ভাই থেকে যদি 500 টাকা পান, 5 দিনের কাজ যদি 1 সপ্তাহ হয়ে যায়, অনেক ঝগড়াঝাটি গন্ডগোল হয়ে যায় বাড়িতে। 500 টাকা 1000 টাকার জন্য তো একটা গাভী কিভাবে আপনাকে বাকি দিবে? চিনে না, শোনে না, জি 10 মিনিটের মুখে পরিচয়, ভালোবাসা, এটা ভুল। জি। এই ভুল কেউ করবেন না। লগদ যে কয় টাকার গাভী কিনতে পারবেন লগদই কিনতে আসবেন, বাকি কেউ কিনতে আসবেন না, কেউ দিবে না। আচ্ছা। আরও লাঞ্ছিত হবেন, কষ্ট পাবেন। যে যেখান থেকে কিনবেন এইগুলো কিনবেন। আরেকটা ভুকাজে বাড়ায় দেখেন, একটা এই যে হাটের প্রতিবেদন মানুষ গাভী বিক্রি করে অবশ্যই হাটে, হ্যাঁ হাটের গাভী আর ঘাটের পানি, জি এটা কথাই বলে না যে নদী নষ্ট করে পানা আর এলাকা নষ্ট করে কি কানা। আচ্ছা আচ্ছা একটা গল্পই বলে, কিন্তু হাসবেন না, কথাটা কি মূল্যবান। জি অবশ্যই এই যে আমরা যে গাভীগুলা বিক্রি করি কিনি, একটা গাভী যদি আমাদের 3 লাখ টাকা কিনা থাকে, ওই হাটের প্রতিবেদন যারা দেয় ওদের লোকের গরু কিনে বাঁধে রাখছে, খালি পরিচালকের ডাক দিলে যায় প্রতিবেদন দিচ্ছে। আচ্ছা আচ্ছা ওই গরুর দাম চাবে অর্ধেক টাকা, 3 লাখ কিনা থাকলে 1.5 লাখ চায়। আচ্ছা কি জন্য চায় জানেন? আকর্ষণে বায়না ধরার জন্য। আচ্ছা এগুলো কোনো ভুলে কিন্তু কেউ এটা ভুল। পড়বেন না। জি যারা গাভী কিনবেন রাত 10টা 12টার সময় বলবেন ভাই এই গাভীটা আমি নেবো, আমাকে দেখান। দেখাতে পারলে তাহলে মনে হয় অরিজিনাল খামার আলা। যদি বলে ভাই আমি তো বাসায় না, কালকে দেখাবো, তাহলে মনে হয় খাবার নাই। জি এটা মনে রাখবেন, যাচাই বাছাই করে নিতে হবে। সবসময় যাচাই করবেন, একটু চেষ্টা করবেন যে দেখি আমি ওই লোকটা সঠিক কিনা, জি ওর খামার আছে কিনা। আমি যে রাত 12টা 10টার সময় ফোন দিয়ে দেখলাম গাভী দেখাইছে, তাহলে অরিজিনালি। আচ্ছা আর তাহলে ডুপ্লিকেট হলে দেখাতে পারবেন না। আচ্ছা আজকে কি এই পর্যন্ত এই থাকবে? পর্যন্ত আমি বেশি কথা বলবো না। হাত মত আল্লাহর হাত, কেউ কাউকে ধোকা দিবেন না। জি কখন কে মরে যাবো ভাই? জি জি জীবন কচুর পাতার পানির পরে দেখেন জি। বৃষ্টি পড়লে পানি টলমলো করে, বাতাস লাগলে পড়ে যায়, এই পানিটা খুঁজে পাওয়া যায় না। জি 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 আমার আপনার জানটাও তাই। এত টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, দিন যায় রাত আসলে আলহামদুলিল্লাহ। সবাইকে সুখে শান্তিতে আল্লাহ যেন রাখে, এই কামনা করে আমি আর বেশি কথা বলবো না। যে যেখান থেকে আসবেন অপরিচিত মানুষের সাথে কোনো কিছু খাবেন না, টাকা পয়সা কাছে আনবেন না। টাকা পয়সা আমরা ব্যাংকের মাধ্যমে নেই। আমার থেকে গরু নিতে হলে প্রথমে দামদার করবেন, দামদার করে কমপ্লিট হলে আপনি বিকাশ নম্বর দেবো, বুকিং করবেন, বাদবাকি টাকা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা নিই। কিন্তু কেউ ক্যাশ টাকা সঙ্গে নিয়ে আসবেন না, এখন তো দিন সময় খারাপ। জি। আনতে লাগলে টাকাটা নষ্ট হয়ে গেল, হারাই গেল, আপনি কষ্ট পাবেন, আমরা কষ্ট পাবো। আমি বেশি কথা বলবো না। যে যেখান থেকে আসবেন সুস্থ শরীর আসবেন। যদি ট্রেন লাইনে আসেন ঈশ্বরদেশে নামবেন, বাস লাইনে আসলে দাসপুরিয়া ট্রাফিক মোড়ে নামবেন। এসে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। যদি কোনো কথায় ভুল টুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতেও দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।